হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের এডিটোরিয়াল পার্ট আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, আ ওয়ে আউট। আ ওয়ে আউট শব্দের অর্থ হলো মুক্তির পথ, মুক্তির উপায়। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিএম এবং ডক্টরদের মধ্যে যে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, ডেডলকের সৃষ্টি হয়েছে, তো এটার সলিউশনের জন্য কিন্তু মূলত একটা মুক্তির পথ বের করার দরকার। তো সেই উদ্দেশ্যে কিন্তু এখানে টাইটেলটা দেওয়া হয়েছে আ ওয়ে আউট, মুক্তির উপায়, মুক্তির পথ বা সলিউশন, সমাধান। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাস্ট এনেবল দ্য চেঞ্জেস ডক্টরস ওয়ান্ট টু সি। তো ওয়েস্ট বেঙ্গলের যে সরকার রয়েছে তার কি করা উচিত? অবশ্যই করতে হবে, মাস্ট এনেবল, অবশ্যই কার্যকর করতে হবে। এনেবল মানে হচ্ছে কার্যকর করা, অ্যাক্টিভ করা। দ্য চেঞ্জেস, পরিবর্তনগুলো অবশ্যই কার্যকর করতে হবে। কোন পরিবর্তনগুলো? ডক্টরস ওয়ান্ট টু সি, যেগুলো ডক্টর দেখতে চায়। তো এখানে ড্যাট হিডেন আছে। তো ড্যাট ডক্টরস ওয়ান্ট টু সি, যেটা ডক্টর কিন্তু দেখতে চায়, যে পরিবর্তনগুলো ডক্টররা দেখতে চায়। ওয়ান্ট টু সি, দেখতে চায়। মাস্ট মডাল ভার্ব, এর অর্থ হয় অবশ্যই কোনো কিছু করা উচিত বা অবশ্যই কোনো কিছু করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর এর ভার্ব হচ্ছে মাস্ট অ্যানাবেল। ঠিক আছে। চেঞ্জেস মানে হচ্ছে পরিবর্তনগুলো যেগুলো ডক্টররা দেখতে চায়। আফটার 5 অ্যাটেম্পটস, অ্যাটেম্প মানে হচ্ছে প্রচেষ্টা। তো 5টা প্রচেষ্টার পরে, আফটার 5 অ্যাটেম্পটস, 5টা প্রচেষ্টার পরে, দ্য মমতা ব্যানার্জি গভর্নমেন্ট ফাইনালি ম্যানেজ টু হোল্ড টক্স উইথ প্রোটেস্টিং জুনিয়র ডক্টরস অন সেপ্টেম্বর 16। তো 5টা অ্যাটেম্পটের পরে মমতা ব্যানার্জি সরকার ফাইনালি ম্যানেজ টু হোল্ড টক্স, তো অবশেষে কিন্তু সক্ষম হয়েছে করতে। ম্যানেজ টু ডু মানে কোনো কিছু, ভার্ব হবে এখানে, ম্যানেজ টু পরে ভার্ব হবে, যে কোনো ভার্বের বেস ফর্ম। তো এর অর্থ হলো কোনো কিছু করতে সক্ষম হওয়া, কোনো কিছু পেরে উঠতে পারা। তো ম্যানেজ টু হোল্ড টক্স অর্থাৎ তারা হোল্ড টক্স বলতে ডিসকাস, তো ডিসকাস করতে সফল হয়েছে, সক্ষম হয়েছে। উইথ প্রোটেস্টিং জুনিয়র ডক্টর, অর্থাৎ আন্দোলনরত যে সমস্ত জুনিয়র ডক্টর রয়েছে তাদের সাথে, অন সেপ্টেম্বর 16, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 তারিখে। তো 16ই সেপ্টেম্বর কিন্তু আন্দোলনরত ডক্টরদের সাথে, জুনিয়র ডক্টরদের সাথে এই হোল টক্স করতে, মানে ডিসকাশন করতে, আলোচনা করতে ফাইনালি পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার অবশেষে কিন্তু ম্যানেজ টু হোল টক্স মানে কথাবার্তা বলতে বা আলোচনা করতে সক্ষম হয়েছে। ঠিক আছে। কনসিডিং টু মোস্ট অফ দেয়ার ডিমান্ডস, কনসিড মানে হচ্ছে মেনে নেওয়া, অনুমতি দেওয়া বা স্বীকার করা। তো এখানে আমরা মেনে নেওয়া অর্থ ইউজ করতে পারি। কনসিডিং মেনে নিয়ে, টু মোস্ট অফ দেয়ার ডিমান্ডস তাদের, অর্থাৎ ডক্টরদের বেশিরভাগ ডিমান্ড, মোস্ট অফ দেয়ার ডিমান্ডস তাদের বেশিরভাগ ডিমান্ডটাই মেনে নিয়ে, হুইচ ইনক্লুড, আচ্ছা এখান থেকে এবার অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। হুইচ ইনক্লুডেড, যার মধ্যে সামিল রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে কল বলতে আর ডিমান্ড টু রিপ্লেস দ্য কলকাতা পুলিশ কমিশনার। তো কলকাতা পুলিশ কমিশনারের যে ডিমান্ড, রিপ্লেস করা, রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, চেঞ্জ করা, মানে তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা, রিপ্লেস করা। তো এই রিপ্লেস করার যে একটা দাবি তার মধ্যে সামিল রয়েছে, তাদের দাবির মধ্যে। অ্যান্ড এবং সেভারাল দ্য হেলথ ডিপার্টমেন্ট অফিসিয়ালস, এবং আরও যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদেরও রিপ্লেস করার কথা বলেছেন। দ্য চিফ মিনিস্টার আস্কড দেম টু জয়েন ডিউটি ফর দ্য সেক অফ দ্য পিপল। তো মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন, আর্জ করা মানে আর্জি জানানো, অনুরোধ করা। দেম তাদেরকে কি করতে অনুরোধ জানিয়েছেন? টু জয়েন ডিউটি, ডিউটিতে জয়েন করতে, যুক্ত হতে, ফর দ্য সেক অফ দ্য পিপল। ফর দ্য সেক অফ সামওয়ান মানে কারো স্বার্থে, কারো খাতিরে। ফর দ্য সেক অফ দ্য পিপল মানুষের স্বার্থে, মানুষের খাতিরে সিএম আর্জি জানিয়েছেন তাদেরকে ডিউটিতে জয়েন করতে। এখানে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে শুরু হচ্ছে। তো এটা একটা অ্যাকশন হচ্ছে, আর মেন অ্যাকশন এখান থেকে হচ্ছে এখানে একটা ভার্ব, অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। মানে একটা উপকাজ হচ্ছে, তার পরে একটা কিন্তু মেন কাজ হচ্ছে, এর সাথে কিন্তু এই কাজটা হচ্ছে। তো মেন কাজ কিন্তু সিএম আর্জ করেছেন তাদেরকে জয়েন করতে
ডিউটিতে, তার সাথে সাথে তিনি আরও একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে তাদের দাবিগুলোকে মেনে নিয়ে। তো একসাথে দুটো কাজ হচ্ছে কিন্তু এখানে। সিকিং জাস্টিস ফর দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ আ কলিগ অন অগাস্ট 9। তো অগাস্ট মাসের 9 তারিখে একজন কলিগ মানে সহকর্মী, যার সাথে কাজ করা হয় একসাথে, তো সেই কলিগের রেপ অ্যান্ড মার্ডারের বিচার চেয়ে, ন্যায় বিচার চেয়ে, সিক মানে হচ্ছে চাওয়া, তো সিকিং চেয়ে, এখানেও কিন্তু সেই সেম কনসেপ্ট ইউজ হয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল সাইমultaneous অ্যাকশন ইউজ হচ্ছে। তো একটা কাজ হচ্ছে যে সিকিং জাস্টিস চেয়ে ফর দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ আ কলিগ অন অগাস্ট 9। অগাস্ট মাসের 9 তারিখে এই কলিগের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে। তো এটা চেয়ে আর একটা অ্যাকশন হচ্ছে, দেখো, দ্য ডক্টরস হ্যাভ বিন অন আ সিজ ওয়ার্ক অ্যাজিটেশন। তো ডক্টররা রয়েছে, কিসে রয়েছে? অন আ সিজ ওয়ার্ক অ্যাজিটেশন, অর্থাৎ কাজ বন্ধ করে দিয়ে আন্দোলন। সিজ মানে বন্ধ করে দেওয়া, আর সিজ ওয়ার্ক মানে কাজ বন্ধ করে দেওয়া, আর অ্যাজিটেশন মানে হচ্ছে আন্দোলন। তো কাজ বন্ধ করে দিয়ে কিন্তু আন্দোলনে রয়েছে ডক্টররা। তো দুটো অ্যাকশন কিন্তু একসাথে হচ্ছে। তো মেন অ্যাকশন কিন্তু ডক্টররা কিন্তু এই সিজ ওয়ার্কে রয়েছেন, যার সাথে সাথে অন্য একটা কাজ, সেটা হচ্ছে কি জাস্টিস চেয়ে, ঠিক আছে। তো এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল সাইমultaneous অ্যাকশনের গঠন। হুইচ, যেটা, উইথ দ্য সাপোর্ট অফ সিভিল সোসাইটি, কিসের সাপোর্টে, কিসের সমর্থনে? উইথ দ্য সাপোর্ট অফ সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, অ্যান্ড আদার গ্রাসরুটস অর্গানাইজেশন, এবং আরও যে সমস্ত সাধারণ মাটির সাথে যেগুলো জুড়ে থাকে যেসব অর্গানাইজেশন, এনজিওর মতো যে সমস্ত সংস্থা, ঠিক আছে। তো গ্রাসরুট সে সমস্ত অর্গানাইজেশন বা সংস্থা এবং নাগরিক সমাজের সহযোগিতায় এই আন্দোলনটা করছে, এই সিভিল সোসাইটি এবং গ্রাসরুট অর্গানাইজেশনের সহযোগিতায় ও তাদের সমর্থনে। হ্যাজ মুভড ইনটু আ পিপলস মুভমেন্ট। তো যেটা, অর্থাৎ এই অ্যাজিটেশন সম্পর্কে বলা হচ্ছে, হুইচ, যেটা, হ্যাজ মুভড ইনটু, যেটা রূপান্তরিত হয়েছে, মুভ ইনটু মানে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া, ট্রান্সফর্ম হওয়া। তো এটা মুভ ইনটু হয়েছে, ট্রান্সফর্ম ইনটু হয়েছে, পরিবর্তিত হয়েছে, রূপান্তরিত হয়েছে কিসের? আ পিপলস মুভমেন্ট, অর্থাৎ মানুষের মুভমেন্টে, মানুষের আন্দোলনে, গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যাজিটেশন ছিল এই সিজ ওয়ার্ক অ্যাজিটেশন, হুইচ, যেটা, হ্যাজ মুভড ইনটু আ পিপলস মুভমেন্ট। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। হুইচের ভার্ব হচ্ছে হ্যাজ মুভড ইনটু, ঠিক আছে। হুইচটা এসছে এই অ্যাজিটেশনের জন্য। বিসাইড মানে পাশাপাশি, কিসের পাশাপাশি? সেভারাল রিক্লেম দ্য নাইট মার্চেস অ্যান্ড আদার র্যালিস। তো মার্চ হয়েছিল এবং র্যালি হয়েছিল, অন্যান্য র্যালির পাশাপাশি। এবারে দেখো সেভারাল মানে হচ্ছে কয়েকটা র্যালি হয়েছিল। রিক্লেম দ্য নাইট, মার্চের নাম হচ্ছে রিক্লেম দ্য নাইট। তো এটা নাম দেওয়া হয়েছে কেন এই মার্চটা? কারণ তো সেই রাতেই কিন্তু নক্কারজনক ঘটনাটা ঘটেছিল, সেই জন্যই ওটাকে পুনরুদ্ধৃত করতে, রিক্লেম মানেই পুনরুদ্ধার করা। তো রিক্লেম দ্য নাইট, সেই রাতকে পুনরুদ্ধার করতে এরকম একটা নাম দিয়েছে, রিক্লেম দ্য নাইট। তো সেই মার্চটার নাম দিয়েছে, এবং অন্যান্য র্যালি হয়েছে কিছু। তো সেই র্যালির পাশাপাশি দ্য ডক্টরস হ্যাভ লেড সিজ টু স্বাস্থ্য ভবন অর দ্য হেলথ সেক্রেটারিয়েট। তো ডক্টররা কী করেছে? লে সিজ টু, তো লে এর এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, লেড, হ্যাভ লেড। তো লে সিজ টু মানে কোনো কিছু ঘেরাও করা, ব্লকেট করে দেওয়া, ঠিক আছে। স্বাস্থ্য ভবন তারা কিন্তু ঘেরাও করে ডক্টররা। হেলথ সেক্রেটারিয়েট মানে স্বাস্থ্য সচিবালয়, স্বাস্থ্য ভবন অথবা স্বাস্থ্য সচিবালয় তারা সিজ করে নেয়, একেবারে বিসিজ করে, ঘেরাও করে নেয় ডক্টররা। নট কলিং অফ দ্য প্রোটেস্ট, কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, তো ক্যান্সেল কিন্তু না করে, নট কলিং অফ দ্য প্রোটেস্ট বা আন্দোলনকে ক্যান্সেল না করে, ইভেন ডিউরিং 2 days অফ পেল্টিং মনসুন রেন, এমনকি 2 দিন ধরে যে পেল্টিং মনসুন রেন হয়, পেল্টিং বলতে মুষলধারে বৃষ্টি বা প্রবাল বৃষ্টি বলতে পারি, প্রবাল যে মনসুনের বর্ষাকালের যে বৃষ্টি, সেই বৃষ্টি 2 দিন ধরে হয়েছিল, তারপরেও কিন্তু তারা কল অফ করেনি, ক্যান্সেল করেনি তাদের প্রোটেস্টটাকে। তো একসাথে এখানেও কিন্তু দুটো কাজ হচ্ছে, দেখো, লে সিজ করছে আর একদিকে আবার নট কলিং অফ করছে, কল অফ না করে। তো এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল সাইমultaneous অ্যাকশন। তো নট যুক্ত করে সেন্টেন্সটা নেগেটিভ করা হয়েছে। পিপল
ফ্রম অল অ্যাক্রস দ্য সিটি। তো শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন হ্যাভ ফ্লক টু দ্য সাইট। তো ওই সাইটে, ওই স্থানে তারা এক জায়গায় হয়। ফ্লক মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে আসা, কে ফ্লক বলা হয়, একত্রিত হওয়া, গ্যাদার হওয়া। তো তারা গ্যাদার্ড হয়েছে, একত্রিত হয়েছে। ফ্লকড, হ্যাভ ফ্লক টু দ্য সাইট, সেই সাইডে একত্রিত হয়েছে। পিপল ফ্রম অল অ্যাক্রস দ্য সিটিস, মানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। উইথ ওয়াটার, জল নিয়ে। টেন্টস মানে হচ্ছে তাঁবু। ফোল্ডিং কটস অর্থাৎ ভাঁজ করা খাটিয়া, খাট। বেডিং বিছানা। অ্যান্ড ফুড খাদ্য। তো এইগুলো নিয়ে কিন্তু মূলত তারা সেই সাইডে একত্রিত হয়েছে। দো সিনিয়র ডক্টরস, নার্সেস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস হ্যাভ পিচড ইন উইথ এক্সট্রা আওয়ার্স টু হেল্প গভর্নমেন্ট হসপিটালস। অলদো যদিও, তো যদিও একটা কাজ হচ্ছে, তবুও আর একটা কাজ হবে। তো দেখো এখানে কমা আছে, তবুও মানে হবে, সেটা পরে দেখছি, আগে এটা দেখো। যদিও সিনিয়র ডাক্তাররা, নার্স এবং অ্যাটেন্ডেন্টস যারা রয়েছে, হ্যাভ পিচড ইন। আচ্ছা, পিচড ইন মানে হচ্ছে কি বলতো? পিচড ইন মানে সর্বশক্তি দিয়ে কাজে প্রবৃত্ত হওয়া, ঠিক আছে? তো সর্বশক্তি দিয়ে তারা কিন্তু এক্সট্রা আওয়ার্স মানে অতিরিক্ত কাজের সময় তারা বাড়িয়ে দিয়েছে। টু হেল্প গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালকে সহযোগিতা করতে, সাহায্য করতে তারা এক্সট্রা আওয়ার দিয়েছে, অতিরিক্ত সময় কিন্তু তারা এই কাজে নিয়োজিত করেছে এই নার্স, সিনিয়র ডক্টরস এবং অ্যাটেন্ডেন্টসরা। তো যদি এটা তারা করেছে, দ্য স্ট্রেন ইজ শোয়িং, কিন্তু এই চাপ, স্ট্রেন, সেটা কিন্তু চাপ কিন্তু দেখাচ্ছে, চাপ কিন্তু স্পষ্ট হচ্ছে। যদিও তারা এই সমস্ত কাজ করেছে, এক্সট্রা সময় দিয়েছে, তবুও কিন্তু স্ট্রেন কিন্তু শোয়িং হচ্ছে, স্ট্রেন কিন্তু দেখাচ্ছে। তো যদিও, তবুও স্ট্রাকচার ইউজ হয়েছে এখানে। অলদো একটা সেন্টেন্স, তারপর কমা দিয়ে আর একটা সেন্টেন্স। অ্যান্ড এবং দেয়ার ইজ আ ক্লেমার, এবং একটা ক্লেমার রয়েছে। ক্লেমার মানে হচ্ছে নয়েজ, একটা আওয়াজ উঠছে। কিসের? মানে জনগণের আওয়াজ উঠছে। কিসের? ফর জুনিয়র ডাক্তার্স, জুনিয়রদের ডাক্তারদের জন্য। টু কল অফ দ্য স্ট্রাইক। কল অফ মানে বললাম যেটা ক্যান্সেল করে দেওয়া। তো কল অফ দ্য স্ট্রাইক, স্ট্রাইক বা ধর্মঘটকে ক্যান্সেল করতে, বাতিল করতে জুনিয়র ডাক্তারের জন্য একটা ক্লেমার উঠছে, একটা আওয়াজ উঠছে জনগণের পক্ষ থেকে, যে স্ট্রাইকটা যেন বন্ধ করে দেওয়া হয়। পিপল ফ্রম দ্য সাবার্বস অ্যান্ড ডিস্ট্রিক্টস। তো সাবার্বস মানে হচ্ছে শহরতলি বা বলতে পারি আশেপাশের এলাকা, আউটস্কার্ট বলতে পারি। তো আশেপাশের এলাকা থেকে বলতে পারি লোকজন, এবং ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন জেলা থেকে। ফ্লক টু দ্য টপ গভর্নমেন্ট হসপিটাল, তারা কিন্তু আসে, একত্রিত হয়, গ্যাদার হয় সেই টপ গভর্নমেন্ট হসপিটালে ইন কলকাতা, কলকাতাতে। তো কলকাতাতে যে সমস্ত শীর্ষ সরকারি হসপিটালগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা একত্রিত হয় বিভিন্ন শহর থেকে, শহরের আশেপাশে থেকে বা অন্যান্য জেলাগুলি থেকে। অ্যান্ড হোয়াইল আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ফুটফলস হ্যাভ গ্র্যাজুয়ালি ইনক্রিজড। যেখানে কিন্তু দেখতে পাচ্ছি আউট পেশেন্ট মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, ওপিডি যেটাকে বলা হয়, মানে বহির্বিভাগ, যেখানে আর কি ভর্তি হয় না রোগীরা, ডাক্তার দেখিয়ে ওষুধপত্র লিখে নিয়ে মোটামুটি চলে আসে, তাদেরকে বলা হয় ওপিডি বা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। তো তারা কিন্তু ফুটফলস, তাদের যে পা পড়া বা তারা উপস্থিত হওয়া বলতে পারি, হ্যাভ গ্র্যাজুয়ালি ইনক্রিজ, তাদের যে উপস্থিতি এটা কিন্তু ফুটফলটা বৃদ্ধি পেয়েছে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, তো ক্রমে বা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজড হয়েছে, ক্রমে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজড হয়েছে। হ্যাভ গ্র্যাজুয়ালি ইনক্রিজড। তো হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। যেখানে ওপিডি ফুটফলসটা ক্রমে বৃদ্ধি পেয়েছে, সেখানে প্ল্যান্ড সার্জারিজ আর স্টিল অন হোল্ড। তো প্ল্যান্ড সার্জারিজ বলতে পরিকল্পিত সার্জারি, যে সার্জারি হবে এরকম একটা সামনে ডেট আছে, তো তাদের কিন্তু আর স্টিল অন হোল্ড, তারা কিন্তু হোল্ডে রয়েছে, স্থগিত অবস্থায় রয়েছে, পোস্টপোন রয়েছে, পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। ওকে, উইথ অ্যাবাউট 7,000 to 10,000 জুনিয়র ডক্টরস অন স্ট্রাইক। আচ্ছা, 7,000 থেকে 10,000 জুনিয়র ডাক্তাররা কিন্তু স্ট্রাইকে থাকায়, উইথ দিয়ে শুরু হচ্ছে বা এটার সাথে সাথে বা থাকায়, ঠিক আছে? 7,000 থেকে 10,000 জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে রয়েছেন, ধর্মঘটে রয়েছেন। তো এটা থাকায় দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ ডান, শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে কোনো কিছু করা উচিত ছিল অর্থে ইউজ হয়ে থাকে। তো দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ ডান মানে গভর্নমেন্ট বা সরকারকে করা উচিত ছিল। শুড হ্যাভ ডান মানে কোনো কিছু করা উচিত ছিল। তো সরকারের করা উচিত ছিল মোর, আরও বেশি কিছু করার দরকার ছিল, টু এন্ড দ্য ইম্পাস আর্লিয়ার। তো এই ইম্পাস, অর্থাৎ ইম্পাস মানে কি? ইম্পাস মানে হচ্ছে ডেডলক, অচল অবস্থা। এই অচল অবস্থাকে আগেই অবসান ঘটাতে সরকারের আরও কিছু করার দরকার ছিল।
দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ ডান মোর টু এন্ড দ্য ইম্পাস আর্লিয়ার, মানে এই ডেডলকটাকে আগেই এন্ড করতে, অবসান ঘটাতে সরকারের আগেই কিছু করা উচিত ছিল। There is an acute trust deficit between the two sides. ট্রাস্ট ডেফিসিট মানে হচ্ছে বিশ্বাসের একটা অভাব, তো তাদের মধ্যে একটা অত্যন্ত বিশ্বাসের অভাব রয়েছে, অ্যাকিউট ট্রাস্ট ডেফিসিট রয়েছে। বিটুইন দ্য টু সাইডস, উভয় পক্ষের মধ্যে, দুই পক্ষের মধ্যে কিন্তু একটা অ্যাকিউট ট্রাস্ট ডেফিসিট রয়েছে, মানে একে অপরের প্রতি যেন একটা বিশ্বাস করে না এরকম একটা ভার, বিশ্বাসের অভাব রয়েছে। অ্যান্ড দ্য হুইপ of a cover-up in the way the rape and murder investigation was handled in the initial stages till the CBI took over. আচ্ছা, হুইপ মানে হচ্ছে অ্যারোমা বা বলতে পারি গন্ধ। কিসের গন্ধ? অফ আ কভার আপ করা মানে কোনো কিছু ঢাকা দেওয়া, ধামা চাপা দেওয়া বলতে পারি। তো এই ধামা চাপা দেওয়ার যে একটা গন্ধ, ইন দ্য ওয়ে দ্য রেপ অ্যান্ড মার্ডার ইনভেস্টিগেশন ওয়াজ হ্যান্ডেল, মানে যে পদ্ধতিতে, যেভাবে রেপ এবং এই মার্ডার যে তদন্ত ইনভেস্টিগেশনটা হ্যান্ডেল করা হয়েছিল, পরিচালিত করা হয়েছিল, যেভাবে কভার আপ করার যে একটা গন্ধ, ইন দ্য ইনিশিয়াল স্টেজের, প্রাথমিক স্তরে, টিল দ্য সিবিআই টেক ওভার মানে হচ্ছে কোনো কিছু আয়ত্তে নেওয়া, দায়িত্ব গ্রহণ করা। তো সিবিআই এটার হাতে নেবার এই দায়িত্বটা বা এই তদন্ত করার যে দায়িত্ব, এটা হাতে নেবার আগ পর্যন্ত যে প্রাথমিক স্তরে যেভাবে দ্য ওয়ে দ্য রেপ অ্যান্ড মার্ডার ইনভেস্টিগেশন হ্যান্ডেল, মানে যেভাবে এই রেপ এবং মার্ডারের ইনভেস্টিগেশনটা হ্যান্ডেল করা হয়েছিল, যে উপায়ে, এবং সেটাকে কভার আপ করার যে একটা গন্ধ, পার্টিকুলারলি বাই দ্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অলসো বাই দ্য গভর্নমেন্ট। তো বিশেষ করে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা এবং আরও সরকারের দ্বারা, বাই দ্য গভর্নমেন্ট, এবং সরকারের দ্বারা যে এই কভার আপ করার যে একটা, যেভাবে করা হয়েছিল কভার আপ করার যে একটা গন্ধ, সেটা কিন্তু ফাদার অ্যালিয়েনেটেড দ্য ডক্টর, সেটা কিন্তু ফাদার মানে আরও এলিয়েনেট করেছে, বিচ্ছিন্ন করেছে, সেপারেট করেছে ডক্টরদের কিন্তু একটা বিচ্ছিন্ন করে দিয়েছে। কি বিচ্ছিন্ন করেছে? দ্য হুইপ অফ দ্য কভার আপ, মেন সাবজেক্ট হচ্ছে দ্য হুইপ অফ দ্য কভার আপ, তো ওটার ভার্ব হচ্ছে এলিয়েনেটেড, ঠিক আছে। দ্য হুইপ অফ দ্য কভার আপ মানে কভার আপ করার যে একটা গন্ধ, সেটাই কিন্তু ফাদার এলিয়েনেট করেছে ডক্টরদের। দ্য ফর্মার প্রিন্সিপাল অফ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তো ফর্মার মানে প্রাক্তন যে অধ্যক্ষ ছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালের নাম হচ্ছে সন্দীপ ঘোষ, হ্যাজ সিন্স বিন অ্যারেস্টেড, তিনি কিন্তু তখন থেকে অ্যারেস্ট হয়ে রয়েছেন, হ্যাজ সিন্স বিন অ্যারেস্টেড মানে তখন থেকে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছে, গ্রেপ্তার হয়ে রয়েছেন। বাট দ্য গভর্নমেন্ট হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ডু ইফ ইট ওয়ান্টস টু সিরিয়াসলি অ্যাড্রেস সাম অফ দ্য আদার ডিমান্ডস। তো কিন্তু সরকারের রয়েছে অনেক কাজ, গভর্নমেন্ট হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ডু মানে কাজ করার জন্য অনেক কিছুই রয়েছে। ইফ ইট ওয়ান্টস টু সিরিয়াসলি অ্যাড্রেস, যদি সরকার, ইট বলতে এখানে গভর্নমেন্ট যদি সিরিয়াসলি চায়, অ্যাড্রেস করতে চায়, সমাধান করতে চায়, সাম অফ দ্য আদার ডিমান্ডস মানে অন্যান্য আরও যে সমস্ত ডিমান্ড দাবি রয়েছে, সেগুলো যদি সিরিয়াসলি অ্যাড্রেস করতে চায়, অ্যাড্রেস মানে সমাধান এখানে, ঠিক আছে। তো এগুলো যদি সমাধান করতে চায়, তাহলে কিন্তু গভর্নমেন্টের আরও অনেক কাজ রয়েছে। ইট উইল টেক টাইম, তো এটা কি নেবে? সময় লাগবে, মানি লাগবে, অর্থ লাগবে, অ্যান্ড উইল পাওয়ার এবং ইচ্ছা শক্তি, টু ইনক্রিজ দ্য সেফটিকে ইনক্রিজ করতে, বৃদ্ধি করতে, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, অ্যান্ড দ্য সিকিউরিটি অফ ডক্টরস এবং সিকিউরিটি অর্থাৎ সুরক্ষা ডক্টরদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, সুরক্ষা এবং নিরাপত্তা, এগুলো ইনক্রিজ করতে, বৃদ্ধি করতে কী লাগবে? সময় লাগবে, মানি লাগবে, এবং উইল পাওয়ার লাগবে, ইচ্ছাশক্তি লাগবে। অ্যান্ড এন্ড দ্য থ্রেট কালচার এবং থ্রেট কালচারের অবসান ঘটাতে, থ্রেট কালচার মানে হচ্ছে ভীতি বা হুমকি সংস্কৃতি, এটার অবসান ঘটাতে, এন্ড করতে। পারভেডিং ইন হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, যেটা ছড়িয়ে রয়েছে, স্প্রেডিং হয়ে রয়েছে, পারভেড মানে স্প্রেড, যেটা স্প্রেডিং রয়েছে, পারভেডিং রয়েছে, ইন দ্য গভর্নমেন্ট হসপিটাল অর্থাৎ সরকারি হসপিটালে।
তো সরকারি হসপিটালগুলোতে যে ট্রেড কালচার রয়েছে, হুমকি সংস্কৃতি, সেটারও অবসান ঘটাতে কী কী লাগবে? সময় লাগবে, মানি লাগবে এবং উইল পাওয়ার লাগবে। এই দুটো জিনিস করতে, একটা হচ্ছে ইনক্রিজ করতে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ডক্টরস অ্যান্ড কি এন্ড করতে থ্রেড কালচারকে। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তো ভারতের সুপ্রিম কোর্ট, হুইচ ইজ হিয়ারিং দ্য কেস সুও মোটু, তো যে কিন্তু হিয়ারিং করছে এই কেসটা, সুও মোটু মানে হচ্ছে স্বতঃপ্রণোদিতভাবে, মানে একা একাই, কেউ কোনো ব্যাপারে যদি কেস না করে তাহলে কিন্তু কোর্ট যখন নিজে থেকেই কোনো কেসের মামলা লড়ে, মামলার হিয়ারিং শোনায়, তাহলে সেটা হচ্ছে সুও মোটু বলা হয়, আপনা আপনি বা স্বতঃপ্রণোদিতভাবে। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এটার হিয়ারিং করছে। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। তো সুপ্রিম কোর্ট ওয়াজ স্কেপটিক্যাল, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্কেপটিক্যাল মানে সন্দেহ করছে, তার সন্দেহ রয়েছে, ডাউটফুল অ্যাবাউট দ্য ডিপ্লয়মেন্ট অফ কন্ট্রাকচুয়াল সিকিউরিটি পার্সোনাল ইন গভর্নমেন্ট হসপিটাল। তো সরকারি হসপিটালগুলোতে যে কন্ট্রাকচুয়াল মানে চুক্তিভিত্তিক যে সিকিউরিটি পার্সোনাল, অর্থাৎ নিরাপত্তা যে কর্মী, এদের যে ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে তাদের যে মোতায়েন, এটা সম্পর্কে সুপ্রিম কোর্ট কিন্তু স্কেপটিক্যাল, সন্দেহপ্রবণ মানে সন্দেহ করছে, ঠিক আছে, মানে সন্দিহান। অ্যান্ড মেডিকেল কলেজে, তো এই সরকারি হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে, অ্যান্ড হ্যাজ পুলড আপ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফর দ্য স্লো ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরাস। তো পুল আপ করেছেন, পুল আপ মানে এখানে অর্থ হবে রিবিউক করা, তিরস্কার করা, ভৎসনা করা। তো এই ভৎসনা করেছে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসনকে, ফর দ্য স্লো ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরাগুলোর একেবারে স্লো বসানোর জন্য বা স্লো স্থাপনের জন্য, ফর দ্য স্লো ইনস্টলেশন, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরা এগুলো স্লোলি ইনস্টলেশন করার জন্য, স্থাপনের জন্য প্রশাসনকে কিন্তু পুল আপ করেছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম ভার্ব হচ্ছে ওয়াজ এবং দ্বিতীয় ভার্ব হচ্ছে হ্যাজ পুলড আপ, ঠিক আছে। টু দ্যাট এন্ড, তো ওটা খতম করতে, ওটা এন্ড করতে বা এটা সমাধান বের করতে, এটার লক্ষ্যে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টোল্ড দ্য ডক্টর, তো রাজ্য সরকার কি করেছে? হ্যাজ টোল্ড বলেছে, দ্য ডক্টরদেরকে বলেছে, অ্যান্ড অলসো ইনফর্মড এবং ইনফর্মও করেছে, জানিয়েছে, দ্য টপ কোর্ট বলতে সুপ্রিম কোর্টকে জানিয়েছে, উচ্চ আদালতকে, দ্যাট ইট ইজ সেটিং অ্যাসাইড 100 crore। তো এটা বা সরকার কি করছে? সেট অ্যাসাইড করছে, অর্থাৎ বাঁচিয়ে রাখছে ভবিষ্যতের জন্য। সেট অ্যাসাইডের দুটো অর্থ হয়ে থাকে, ক্যান্সেল করা এবং ভবিষ্যতের জন্য কোনো কিছু বাঁচিয়ে রাখা। তো এখানে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা অর্থে ইউজ করা হয়েছে, যে সেটিং অ্যাসাইড করছে মানে বাঁচিয়ে রাখছে বা বরাদ্দ করে রাখছে 100 কোটি টাকা, 100 কোটি রুপি, টু ইমপ্রুভ হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, তো ইমপ্রুভ করতে, উন্নয়ন করতে হসপিটালের যে পরিকাঠামো সেটাকে, অ্যান্ড উইল ফর্ম এবং ফর্ম করবে, গঠন করবে, আর টাস্ক ফোর্স, একটা টাস্ক ফোর্স গঠন করবে, একটা কর্মীর বাহিনী বলতে পারি, হেডেড বাই দ্য চিফ সেক্রেটারি, যেটার হেডিং করবেন কে? নেতৃত্ব দেবেন চিফ সেক্রেটারি, উইথ রিপ্রেজেন্টেটিভ অফ ডক্টরস, এবং ডক্টরদের পক্ষ থেকে কিন্তু প্রতিনিধি থাকবে তাতে, টু শর্ট আউট ইস্যুটাকে শর্ট আউট করতে বা সমাধান করতে, ইস্যুগুলিকে সমাধান করতে ডক্টরদের রিপ্রেজেন্টেটিভ সহ কিন্তু সেক্রেটারি হেড করবেন, মানে চিফ সেক্রেটারি হেডিং করবেন, সেটার নেতৃত্ব দেবেন, এমন একটা টাস্ক ফোর্স গঠন করা হবে। এটা বলেছে দ্য স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্টের প্রথম ভার্ব কোনটা? প্রথম হচ্ছে হ্যাজ টোল্ড এবং দ্বিতীয় ভার্ব হচ্ছে ইনফর্মড, ঠিক আছে। তো এখানে হ্যাজ অলসো ইনফর্মড উজ্জ আছে, ঠিক আছে। তো এখানে হ্যাজ আর দ্বিতীয়বার লেখা হয়নি, এবং ইট বলতে এখানে স্টেট গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে, সেটিং অ্যাসাইড করছে, প্রথম ভার্ব ইজ সেটিং অ্যাসাইড, এবং দ্বিতীয় ভার্ব হচ্ছে ইটের উইল ফর্ম, ঠিক আছে, উইল ফর্ম গঠন করবে, ইট ইজ সেটিং অ্যান্ড ইট উইল ফর্ম, টু গেট ডক্টরস অন হার সাইড, তো ডক্টরদেরকে তার সাইডে পেতে, তার পক্ষে পেতে, ডক্টরদের তার পক্ষ পেতে, দ্য চিফ মিনিস্টার হু হোল্ড দ্য হেলথ অ্যান্ড হোম পোর্টফোলিওস। তো এখানে বলা হচ্ছে যে চিফ মিনিস্টার যিনি কিন্তু হোল্ড করেন মানে দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য এবং হোম পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে মন্ত্রীর পদ বা কার্যভার, ঠিক আছে।
তো তিনি কী কী কার্যভারে হোল্ড করেন, একটা হচ্ছে হেলথ স্বাস্থ্য আর একটা হচ্ছে হোম মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারি, এই দুটোর কিন্তু হোল্ড করেন বা দায়িত্বে রয়েছেন, এই দুটো কার্যভারের এই দুটো পোর্টফোলিও মন্ত্রীভার রয়েছেন। তো সেই চিফ মিনিস্টারের, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। তো দ্য চিফ মিনিস্টার হ্যাজ টু ওয়াক দ্য টক। ওয়াক দ্য টক হচ্ছে একটা ইডিয়াম, এর অর্থ হলো কথার সাথে কাজ মিলিয়ে চলা, মানে কথা যেমন বলছে তার সাথে কিন্তু কাজের মিল রাখা, কথার সাথে কাজের মিল থাকা। তো চিফ মিনিস্টারকে কথার সাথে কাজ মিলিয়ে কিন্তু চলতে হবে। হ্যাজ টু এখানে বাধ্যবাধকতামূলক বোঝাচ্ছে প্রেজেন্টের। তো দ্য চিফ মিনিস্টার হ্যাজ টু ওয়াক দ্য টক, তো চিফ মিনিস্টারকে কিন্তু কথার সাথে কাজ মিলিয়ে চলতে হবে। তো এখানে দ্য চিফ মিনিস্টারের ভার্ব হচ্ছে হ্যাজ টু, ঠিক আছে, হ্যাজ টু ওয়াক দ্য টক, এটা হচ্ছে ভার্ব। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে অন্য কোনো এডিটোরিয়াল দিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।